একদিন আমি জুম্মার নামাজ মেলা আগে ছাত্র জীবনে, এই সময় তো আমার রক্ত 300 কিলোমিটার বেগে চলত। একজন বড় লোক আমার টাইম হয়ে গেছে গা, যে কইছে টাইম হয়ে গেছে গা, এমনি আমি আমার পাশে আছি রুজুতালা লইয়া, আমি কইছি তুমি টাইম মতো নামাজ পড়াইলেও আমি যাই গা। আমি এমনি গেছি গা, প্রয়োজন কইছে আজ নামাজ করতাম না, তুমি পড়াও। এখন মুসল্লিরা কয় হ্যাঁ তুমি পড়াও টাইম মতো। এখন তো এমন মানুষে কইতো যাতে করে ওই বেড়ায় পরবর্তী এই বেড়ায় কাম করতে আরে এমন বেড়া কইছে সুরা ফাতিহা মুখ দিবার হইতো না, কিন্তু বেড়ায় আমার কয় টাইম মতন সময় মতো নামাজ পড়াইলে টাইম কে থাকা। আমি বলছি ঠিক আছে টাইম মতো তুমি পড়াইলে আমি যাই গা। আমি যখন গেছি গা, এখন তো এরা কয়তো এখন পড়া খেলা করাইতো, এখন তো বিপদ। পরে আরো আধা ঘন্টা পরে আমার তেল কয়েক কেজি দিয়ে আনছে, অঙ্ক তুইল অঙ্ক আবার আধা ঘন্টা গেছে, কিছু মগে লইলে 5 মিনিট, ওখান গেছে আধা ঘন্টা। আছে আছে বিভিন্ন মসজিদে এরকম আছে। ইমামদের সময় আইব, ওই সময় নামাজ কের সুসি আর কের মুসি, কের চুচি পত্র, কের টাইম। ইমামদের সময় নামাজ পড়া, ঈদের নামাজের সময়। আল্লাহর নবী যে মসজিদে নববীতে কামরাতে বসা, মুসল্লি সাধারণ না, আবু বকর মুসল্লি, উমর মুসল্লি, উসমান মুসল্লি, এলা সরকারি কর্মকর্তা, এরা বৈশা অপেক্ষা করতেছে, ইমাম তো আইতাছে না, নামাজ কেউ কিছুরাও করবার বাউ নাই, সবাই অপেক্ষা করতেছে ইমাম কই। শেষ পর্যন্ত অনেক সময় গেছে, হুজুর কি অসুস্থ হইলো নাকি, ইমামের কি কোনো অসুখ হইলো, এরা দায়া দেখে না, ইমাম তো বৈশা রয়েছে। আম্মা জান সিদ্দিকা মাথার চুল চিরুনি দিয়ে আশ্রয় দিতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চুল পরিপাটিত করে, চুল বাউ করে ইমামে। এদিকে মুসল্লি সরকারি কর্মকর্তারা দাঁড়াই অপেক্ষা করে, আর ইমামে চুলবাও করে। আর যদি আমরা ইমাম সাহেব কামরা চুলবাও করতো, আর সভাপতি দাঁড়িয়ে দেখতো, কিতা মনে করো চাকরি নোট, চাকরি থাকলই না মা ইরসনই লইলে হাদিস বোঝো বেড়া, এটা কইলে তো আমার আর অজান্ত না। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। ম্যাক্সিমাম মসজিদগুলোতে এই অবস্থা অবশ্য হয়ে থাকে। এটা নিয়ে অনেক গন্ডগোল হয় ইমামদের সাথে, মুয়াজ্জিনদের সাথে, এবং মসজিদের মধ্যে এরকম পাকাই কিছু আসে, মসজিদের সুদখোর ঘুষখোর, নামাজ রোজার খবর নাই, কিন্তু মসজিদে গিয়ে তার মাথা নষ্ট হয়ে যায়। গরিব টাইম দেখে যখন এই দিক সেদিক হয়ে যায়, তখন হুজুরের তালাশ করে শুরু করে দেয়। এই হচ্ছে অবস্থা, আমাদের বাস্তবতা। অথচ ইসলাম কি বলে, শরীয়ত কি বলে, আল্লাহ রাসূলের হাদিস কি বলে জানে না তো। জাহেল তো জাহেলে মুরাক্কাব হলে এরকম করে।